হুম, মিথ্যা আর বলিস না, তোর চেহারা দেখলেই বোঝা যায় যে তোরে কত ভালোবাসে, কত আদর করে। ওই যে কথায় আছে না, বড়লোকরা সবসময় খারাপই হয়, ভালো আর হয় না। আর তোর শাশুড়ি শুধু খারাপ না, কিপটাও, এক নাম্বার কিপটা, হারে হারে কিপটে। গতবারে কি করছে জানিস? আমি ওয়াশরুমে গেছি, যা লাইট বন্ধ করে দিছে। তার নাকি কারেন্টের বিল বেশি উঠবে। আমি ফ্যান চালাতে ঘুমাইছি, ফ্যান বন্ধ করে দিছে। আমি জিজ্ঞেস করছি, মামিমা আপনি লাইট বন্ধ করে দিলেন, ফ্যান বন্ধ করে দিলেন কেন? বলতেছে কারেন্ট বিল বেশি উঠবে, কারেন্টের বিল তুমি দিবা নাকি তোমার মা বাবা সে দিয়ে যাবে? এটা কোনো কথা আপা? তুই কেমনি এই বাড়িতে সংসার করিস, আমার তো মাথায় ধরে না। আরে বোকা, আমার মা বাবা তার কি হয়, বিআই বিআইন হয়। ওই তোর সাথে দুষ্টামি করে বলছে যে তোমার মা বাবা এসে দিয়ে যাবো না তুমি দিবা। তুই তখন বলতি যে আমার মা বাবা এসে দিয়ে যাবো, আপনি ফ্যানটা লাইটটা জ্বালায় রাখেন। আপা এটা দুষ্টামি বলো না, এটাকে বলে কিপটামো। এই কিপটার সাথে তুই সংসার করে তুই টিকতে পারবি না। আপার এক কাজ কর, তুই এই সংসারটা ভেঙে দে। ওই জসিম তোর জন্য পাগল না, এখনো তোর জন্য বিয়ে করেনি, ওর সাথে তোর বিয়ে দেবো। আব্বা আম্মারে আমি দরকার ম্যানেজ করবো। থাপ্পড় দিন বেয়াদব। শোন, যা বলছিস বলছিস, খবরদার আর একটা কথাও বলবি না। শোন, আমার স্বামীও খুব ভালো, আমার শাশুড়িও খুব ভালো। আমার শাশুড়ি আমি যদি একবেলা না খেয়ে থাকি না, সেও একবেলা না খেয়ে থাকে। আমার শাশুড়ি যদি দেখে আমি ফ্যানটা ছেড়ে ঘুমাই না, সে যায় ফ্যানটা ছেড়ে দেয়। আর তুই বলতেছিস আমার শাশুড়ি কিপটা? হ্যাঁ, হুম। উল্টা পাল্টা কথা একদম বলবি না। আর আমার শাশুড়ি আমি যদি এক পদ তরকারি রান্না করি না, আমার শাশুড়ি বলে এক পদ তরকারি কেন রান্না করছো, দুই তিন পদ রান্না করবা। দেখা যায় তোমার এটা দিয়ে খাইতে ভালো লাগলো না, ওইটা দিয়ে খাইবা, ওইটা দিয়ে ভালো লাগলো না, ওইটা দিয়ে খাইবা। আমার শাশুড়ি এগুলা বলে। আর কি বলে জানোস? ফল ফাঁক রান্না বেশি করে। আমার ছেলের বলবা ফল টল আনতে, ফল টল খাবা। খাও না কেন? তোমার কি খাইতে কেউ নিষেধ করছে? বেশি বেশি খাবা। ছেলের বউ যেরকম কাজ করবা সেরকম। মরার ফকিরের যন্ত্রণায় এই বাসায় আর থাকা যায় না, কতক্ষণ পরপরই একটা ফকির। আপা কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। আরে তুই? হ, তোরে দেখতে ইচ্ছা করলো তাই চলে এলাম। বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, এদিকে আয়। কি খুঁজতাছিস? বুঝলাম না, কি খুঁজোস? খুঁজতেছি তোর ওই দরজাল শাশুড়ি বাসা আছে কিনা। বাসা আছে? দরজাল শাশুড়ি মানে বুঝলাম না। আরে তোর শাশুড়ির কথা বলতেছি। তোর বাড়িতে আইসা যে 2-3 দিন থাকবো, তোর এই দরজাল শাশুড়ি যন্ত্রণাই সেটাও তো পারি না। কই? আছে আছে, আস্তে কথা কও, আস্তে। হ্যাঁ, রুমে আছে। হ্যাঁ রুমে আছে? হ্যাঁ। তাহলে তো আস্তেই কথা বলতে হবে। যদি দেখে আমি আইছি তাহলে তো পুরা বাড়ি মাথায় নিবে। আচ্ছা আপা, তোর অনেক কষ্ট হয় না? আমি বুঝি আপা, তোর এই শাশুড়ি তোর অত্যাচার করে, তোর উঠতে বসতে তোর সাথে খারাপ ব্যবহার করে, ঠিকমতো খাইতে দেয় না। হয় খাইতে দেয় না, যদি ঠিকমতো খাইতে দিত তাহলে তোর চেহারা এরকম শুকিয়ে যেত না। তুই কিন্তু অনেক শুকিয়ে গেছিস। তুই কেমনি সংসার করিস বলতো? হ্যাঁ, আমার খুব ইচ্ছা করে জানিস তোর সাথে দেখা করতে। আয় চুপ থাক। আব্বা আম্মা ভালো আছে? আব্বা আম্মা ভালো আছে। আব্বা আম্মা কইলো তোর বোনরে যা দেখাই। আমি তো আইতে চাইছিলাম না, আমি আব্বারে কইছিলাম আব্বা আম্মা আমি যে ওই বাড়িতে যাবো, গেলে ওই দরজাল শাশুড়ি আছে আমার সাথে খারাপ ব্যবহার করবে না। তারপর আম্মা বললো যা যা দেখাই। আপা এবার কিন্তু 2-3 দিন থাকবো। তুই দুই তিন দিন না, তোর যতদিন মনে চায় ততদিন থাকিস। আর কি বলতেছিস আমার শাশুড়ির দরজা? আমার শাশুড়ি তো খুব ভালো। হুম, ভালো। আমি মনে হয় জানি না কেমন। প্রত্যেক বাড়ি যখন আসি মন চায় 2-3 দিন থাকবো। একদিনের বেশি যদি 2 দিন থাকি তখনই তোর শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে। ওই গতবারে তো আমার লাত্তি মারছে ডাইরেক্ট। তুই কেমনি সংসার করিস বলতো? আমি একটা জিনিস বুঝি না, আব্বা আম্মা কি দেখে যে এই দরজাল মহিলার ছেলের সাথে তোরে বিয়ে দিল? অন্য জায়গায় যদি তুই বিয়ে করতি না ভালো হইতো। ওই যে আমাদের পাশের গ্রামের জসিম আছে না, সরকারি চাকরি করে, তোর জন্য তো পাগল, কিন্তু আব্বা আম্মা দিল না। কি দেখে যে বিয়ে দিল আল্লাহ জানে। ওই দুলাভাই মনে হয় এমন না, দুলাভাই মায়ের কথা শোনে। হ্যাঁ, তুই খালি বগর 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 করে যেতেছিস। আমার শাশুড়ি আছে না, আগের মতন নাই। এখন আমার শাশুড়ি অনেক ভালো হয়ে গেছে। হয়েছে, ভালো হয়েছে। শোন, শাশুড়ির এত গুণগান গাস না। তুই এত ভালো কেন বলতো? হুম, এত ভালো কেন? তোর মতো ভালো মানুষ আমি আমার লাইফ আর একটাও দেখিনি। আর যদি খারাপ দরজাল কোনো মহিলা দেখছি আমার লাইফে, সেটা হলো তোর শাশুড়ি। বোকা ছেলে। ধ্যাৎ, উনি তোর মুরব্বি না? হুম। মুরব্বির সাথে এরকম ভাবে কথা বলতে হয় মানুষের? তার নামে তুই বদনাম করতেছিস। শোন, সে যতই খারাপ হোক, কিন্তু তার নামে বদনাম করতে হয় না। খারাপ মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হয়, সেটা জানোস? খারাপে খারাপই বলতে হয়, ভালোরে ভালো বলতে হয়। আমি এই বাড়িতে আসমু, আসলেই খারাপ ব্যবহার করা শুরু করি। ভয় লাগতেছে, চলে যাম নাকি?
বুঝলাম না। আসলি আইসা জিজ্ঞেস করবি যে আপা তুমি ভালো আছো কিনা, তোমার স্বামী ভালো আছে কিনা। তা না, তুমি ঠিকমতো খাও কিনা, শরীরটা সুস্থ আছে কিনা, তা না, তুই আমার শাশুড়ি নিয়ে পড়ে রইলি। বুঝলাম না, আমার শাশুড়ি আসলে কি তোর সাথে খারাপ ব্যবহার করে? তা কি খারাপ ব্যবহার করে না? সব সময় খারাপ ব্যবহার করে। আমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করে না। আমাকে তো মা ছাড়া ডাকি দেয় না। হুম, মিথ্যা আর বলিস না। তোর চেহারা দেখলেই বোঝা যায় যে তোরে কত ভালোবাসে, কত আদর করে। ওই যে কথায় আছে না, বড় লোকরা সবসময় খারাপই হয়, ভালো আর হয় না। আর তোর শাশুড়ি শুধু খারাপ না, কিপটাও, এক নাম্বার কিপটা, হারে হারে কিপটা। গতবারে কি করছে জানিস? আমি ওয়াশরুমে গেছি, যা লাইট বন্ধ করে দিছে। তার নাকি কারেন্টের বিল বেশি উঠবে। আমি ফ্যান চালাতে ঘুমাইছি, ফ্যান বন্ধ করে দিছে। আমি জিজ্ঞেস করছি, মামিমা আপনি লাইট বন্ধ করে দিলেন, ফ্যান বন্ধ করে দিলেন কেন? বলতেছে কারেন্ট বিল বেশি উঠবে, কারেন্টের বিল তুমি দিবা নাকি তোমার মা বাবা সে দিয়ে যাবে? এটা কোনো কথা আপা? তুই কেমনি এই বাড়িতে সংসার করিস, আমার তো মাথায় ধরে না। আরে বোকা, আমার মা বাবা তার কি হয়, বিআই বিআইন হয়। ওই তোর সাথে দুষ্টামি করে বলছে যে তোমার মা বাবা এসে দিয়ে যাবো না তুমি দিবা। তুই তখন বলতি যে আমার মা বাবা এসে দিয়ে যাবো, আপনি ফ্যানটা লাইটটা জ্বালায় রাখেন। আপা এটা দুষ্টামি বলো না, এটাকে বলে কিপটামো। এই কিপটার সাথে তুই সংসার করে তুই টিকতে পারবি না। আপার এক কাজ কর, তুই এই সংসারটা ভেঙে দে। ওই জসিম তোর জন্য পাগল না, এখনো তোর জন্য বিয়ে করেনি, ওর সাথে তোর বিয়ে দেবো। আব্বা আম্মারে আমি দরকার হলে ম্যানেজ করবো। থাপ্পড় দিন বিয়া দাও। শোন, যা বলছিস বলছিস, খবরদার আর একটা কথাও বলবি না। শোন, আমার স্বামীও খুব ভালো, আমার শাশুড়িও খুব ভালো। আমার শাশুড়ি আমি যদি একবেলা না খেয়ে থাকি না, সেও একবেলা না খেয়ে থাকে। আমার শাশুড়ি যদি দেখে আমি ফ্যানটা ছেড়ে ঘুমাই না, সে যায় ফ্যানটা ছেড়ে দেয়। আর তুই বলতেছিস আমার শাশুড়ি কিপটা? হ্যাঁ, উল্টা পাল্টা কথা একদম বলবি না। আর আমার শাশুড়ি আমি যদি এক পদ তরকারি রান্না করি না, আমার শাশুড়ি বলে এক পদ তরকারি কেন রান্না করছো, দুই তিন পদ রান্না করবা। দেখা যায় তোমার এটা দিয়ে খাইতে ভালো লাগলো না, ওইটা দিয়ে খাইবা, ওইটা দিয়ে ভালো লাগলো না, ওইটা দিয়ে খাইবা। আমার শাশুড়ি এগুলা বলে। আর কি বলে জানোস? ফল ফাঁক রান্না বেশি করে। আমার ছেলের বলবা ফল টল আনতে, ফল টল খাবা। খাও না কেন? তোমার কি খাইতে কেউ নিষেধ করছে? বেশি বেশি খাবা। ছেলের বউ যেরকম কাজ করবা সেরকম খাবা। হয়তো সে বয়স্ক মানুষ, ঘরের কাজগুলো করে না, না করুক, সমস্যা নেই তাতে আমার। আমরা ঘরের ভিতর তিনজন মানুষ। হ্যাঁ, এই কাজ করার জন্য তো আর বাড়তি কোনো লোক লাগে না। আমার শাশুড়ি কিন্তু বারবার বলে আমার স্বামীকে যে একটা বুয়া রেখা দে, বোমার একটা বুয়া রেখা দে, ঘর মুছতে কষ্ট হবে। আমার স্বামী কিন্তু কাজের বুয়া আনতে ইচ্ছেছিল, আমি নিষেধ করছি। হয়েছে, ওই বানায়া বানায়া শ্বশুর বাড়ির প্রশংসা করতে হবে না। তুই যে এই বাড়িতে কতটা ভালো আছিস, সুখে আছিস, সেটা তোরা দেখলেই বোঝা যায়। এই যে তোর হাত খালি, গলা খালি, কান খালি, কানে একটা সোনার দুল নাই, গলায় একটা সোনার চেন নাই, হাতে একটা সোনার চুড়ি নাই। সো আমাকে বানায়া বানায়া এই মিথ্যা কথা বলিস না। আরে বলো, শোন, তুই তো জানোস এখন দিনকাল ভালো না, চোর ডাকাতের বেশি পড়ছে। এই জন্য আমার স্বর্ণের চুড়ি আছিল। আপা মিথ্যা কথা বলিস না তো। তোর একটা থাপ্পড় ধরে নিয়ে দেখা মনে। চুড়ি আছে, চেন আছে তিনটা আমার, স্বর্ণের দুল আছে চারটা, আর চুড়ি আছে দুই জোড়া আমার। তুই পাগল হইছস? আমার কিছু নাইকা, আমি নিজেই খুলে রাখছি। আমার শাশুড়ি এই নিয়ে আমার দৈনিক বকাবকি করে, বৌমা তুমি 10 টাকার কানের দুল কেন পরে রাখছো? তোমার স্বর্ণের কানের দুল চার চারটা, তুমি কেন পরো না? আমি কেন পরি না? এখন চোর ডাকাত বাড়ছে এজন্য পরি না। আবার বললাম যে হ্যাঁ এখন পরে কি করবো, কাজ কাম করি তো, থাকগা, যখন বেড়াইতে যাবো, কোনো জায়গায় ঘুরতে যাবো, তখন পড়বো, সমস্যা নাই। হয়েছে আপা, তোর চাপাবাজি বন্ধ কর। অনেক দূর থেকে জার্নি করে আইছি, খুব ক্ষুধা লাগছে, চারটা খাওন দে যা তাড়াতাড়ি। বৌমা, আপা ওই আমার খাওয়া দাওয়া লাগবে না, আমি আসি। দাঁড়াও, এদিকে এসো, মামি না আর আসবো না, বসো। ওই খাবো না থাক। বৌমা, হুম, তুমি তোমার ভাইয়ের সাথে মিথ্যে কথা কেন বলতেছো? কি মিথ্যা বলছে আম্মা? আসলে তোমার স্বর্ণের জিনিস নাই ওইটা না, আছে, কিন্তু বিয়ের দিন আমি তোমার কাছ থেকে স্বর্ণের জিনিস নিয়ে গেছি আর তোমাকে পড়তে দিই নাই। কিন্তু বৌমা, এতদিন তোমার সাথে যেরকম ব্যবহার করছি, আজকে তুমি আমার চোখ খুলে দিছো। আমি মনে করতাম যে অন্যের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না, ছেলের বউ তো ছেলের বউই, শাশুড়ি ভালো দেখতে পারে না। এর জন্য তোমার উপর, তোমার ফ্যামিলির উপর, তোমার ফ্যামিলির লোকজনের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এমনকি তোমার ভাইয়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। এর জন্য তোমার ভাই কত কিছু আমার বললো। আমি যদি এরকম মানুষের সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করি, তারা তো আমার সাথে খারাপ ব্যবহার করবে। যেরকম তোমার ভাই আমার আড়ালে কত বদনাম করতেছে, দেখছো আমার কি পরিমাণে ভয় পায়। আর তোমার কথা তো নাই বললাম, সারাদিন কত অত্যাচার, নির্যাতন, গালাগালি, খারাপ ব্যবহার সহ্য করো। আমি বুঝতে পারতেছি যে এগুলো করা ঠিক না। তোমার সাথে খারাপ ব্যবহার করার পরও তুমি যে আমার প্রশংসাগুলো করলা, তোমার জায়গায় আমি থাকলে
কখনোই করতে পারতাম না। তুমি আমার মাফ করে দিও। আসলে তোমরা গরিব দেখে আমি অনেক কটু কথা, অনেক খারাপ কথা বলছি, তোমাদের সহ্য হইতো না, কারণ আমার ছেলে তোমাদের ভালোবেসে বিয়ে করছে, আমার পছন্দ মতো বিয়ে করে নাই, এর জন্য তোমাদের সহ্য করতাম না। তুমিও আমার মাফ করে দিও। মাইমা আপনি কেন মাপ চাইতেছেন? আপনি যদি আমাদের কাছে মাপ চান তাহলে তো মানে আপনারই ছোট করা হয়ে যাচ্ছে। গুণাগার বানাবেন কেন আম্মা? আপনি হলো মুরব্বী, আপনি একটা কথা বলতেই পারেন। আর শোনেন আম্মা, আমি আপনাকে আমার মায়ের মতো দেখি। আপনি যেটাই বলেন আমি কিছু মনে করি না। আমি মনে করি একসময় অবশ্যই আপনি বুঝবেন। হ্যাঁ, আর আমি ছাড়া আম্মা আপনার তো কেউ নাই। আপনি অসুস্থ হন বা আপনার কোনো সমস্যা হলো তো আমিই দেখব। তখন আপনি অবশ্যই বুঝবেন যে আমার ছেলের বউ ছাড়া তো আমার তো আর কেউ নাই, আমাকে কে দেখবে? হ্যাঁ, একসময় অবশ্যই বুঝতে পারতেন। এই যে যেমন দেখেন, এখন বুঝতে পারছেন আপনার ভুলটা। হ্যাঁ, এতেই অনেক খুশি আম্মা আমি। শোনো, তুমি এই বাসায় আসতে আর ভয় পাবে না, তোমার যখন মন চায় তখন আসবে, যেটা খাইতে মন চায় ওর কাছে আবদার করলেও দিবে। আমি আর কোনো নাক গরম না। আম্মা একটা কথা, ওই আমার ভাই আপনার নামে অনেক কিছু বলছে আপনার কাছে, ওর ভাই না, আমি না, মাপ চাইতেছি, আপনি ও কিছু মনে যেটা করবেন না। বলছিল তো সত্যি, ও তো ওর নিজের থেকে কিছু বানাই বলে না, আসলেই তো আমি অনেক খারাপ ব্যবহার করি, তারপরে মানুষকে দেখতে পারি না। ওরে ওই ওই গতবার একটা লাথিও মারছে, এগুলো আমার করা উচিত না। আর বৌমা, তোমার যে জিনিসপত্রগুলো আমার কাছে রাখা, স্বর্ণের জিনিসপত্র, ওগুলো তুমি আজকে এসে নিয়ে যেও। ওগুলো তোমারটা তোমার কাছে রাখো। আর দেখো, ঠিকই তো, তোমার হাত খালি, গলা খালি, কান খালি, এগুলো দেখলে মানুষে কি বলবে, খারাপই তো বলবে। তুমি আমার মাফ করে দিও। আম্মা, আমরা তো গরিব, আমার ভাইটা এই বাসায় আসলে একটু ভালো মন্দ খাইতে পারে দেখা ওই বাসায় আসে, বুঝতে পারছেন আম্মা? সমস্যা নেই বৌমা। আমার ছেলে মানে তোমার জামাই, তোমার জন্যই তো প্রবাসে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, তোমার টাকাতে যে তোমার ভাই বোনে খায়, আমার কোনো সমস্যা না। আর আমার তো এ পৃথিবীতে আর কেউ না, আমার ছেলে ছাড়া। আমি এত সম্পত্তি, এত টাকা পয়সা দিয়ে কী করবো, কে খাবে? আর আমি যদি সম্পত্তি ভবিষ্যতের জন্য রাখি, ভবিষ্যতে এই সম্পত্তি, টাকা পয়সা তোমরাই খাইবা, আমি তো আর কবরে নিয়ে যাব না। তোমার ভাই বোন কেন, তুমি একটা কাজ করো, প্রত্যেক সপ্তাহে ভালো মন্দ রান্না করে তোমার বাপ মার জন্য পাঠাই দিও, তাতে আমার কোনো আপত্তি নেই। আম্মা ঠিক আছে, অনেক খুশি হলাম আপনার কথা শুনে। তুই একটা কাজ কর, ভিতরে যা। হ্যাঁ, ওই গেস্ট রুম আছে না, ওই রুমে যা থাক। যাও, আর যাও। আম্মা আপনি বসেন, আপনার জন্য চা বানিয়ে আনতেছি। না বাবা, চা বানাইতে হবে না। শোনো, এখন থেকে আমরা দুজনে এই বাসায় যতটুকু কাজ আছে হাতে হাতে করে ফেলাবো। না আম্মা, কি বলতেছেন? এবারে কাজ করতে আমার কখনোই আমার কষ্ট হয় না, বিশ্বাস করেন। না, আমি বুঝতে পারি, মানে আমি বসে থাকি, তুমি সারাদিন কাজ করো, এগুলো আসলে আমিও তো একটা মেয়ে মানুষ, আমি তো সারাদিন বসে থাকলে হয় না, আমারও তো টুকিটাকি কাজ করা দরকার। আচ্ছা আম্মা, আপনার যদি ভালো লাগে করবেন, আর ভালো না লাগলে করার দরকার নেই। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। আচ্ছা বাবা, ঠিক আছে।